ঠিক আছে বাস। আর আমি যে কথাগুলি বলি আমি বাস্তবতার একান্ত শিকার হয়েছি। আমি যে কোনো একজনকে বিশ্বাস করছিলাম, পছন্দ করছিলাম, ভালোবাসছিলাম প্রায় 3 বছর আগে। তো ওকে আমি অনেক বিশ্বাস করে অনেক কিছু বলছিলাম। তো ওরা কিন্তু আমার যে ওজন, আমার যে মানে ওয়েট, ওজন, একটা ব্যক্তিত্ব, মানে এগুলি বুঝতে পারে নাই। তো আর আমার চাকরি সম্বন্ধে আমার ইতিমধ্যে পরিচয় পাইছেন আমি কোন সংস্থায় চাকরি করছি। আর ওই যাকে বিশ্বাস করছিলাম সে আমার সাথে প্রতারণা করছে, বাউতাবাজি করছে, সে মিথ্যাচার করছে। এবং আমি যাকে বিশ্বাস করছিলাম তাকে আমি অনেক কিছু বলছিলাম। এই ওর সাথে আমার 3 বছর ধরে পরিচয়। আর যে ঘটনাগুলি বলছিলাম বছরখান হয়েছে, তাকে আমি অনেক কিছু বলছিলাম। একটু কাছে আসো। তাকে বিশ্বাস করে আমি অনেক কিছু বলছিলাম। সে এই সময়টা ছিল আমার দূর সময়। ওকে আমি বিশ্বাস করে অনেক কিছু বলছিলাম, বিশ্বাস করছিলাম এবং বলছিলাম আমার এই কথাগুলি যেন কারোর কাছে প্রকাশ না করে। তো সে কী করলো, তার ফ্যামিলিতে যায় এগুলি বলে দিছে। এবং যারা আমার শত্রুপক্ষ ছিল তাদের নিজস্ব লোক, তাদের কাছে এগুলি বলে দিছে। এবং আরেকটা ফ্যামিলিতে যায় এগুলি প্রকাশ করছে। তো আমার বোঝে না আমার যে গোপনতাটা, আমার ব্যক্তিত্বটা কই গেছে। তারপর ওরা চাইছিল ওই যাকে বিশ্বাস করছিলাম, কালনেগিনী, প্রতারক, মিথ্যাবাদী, ইবলিশ, শয়তান, প্রতারক, ছলনাময়ী, যাকে যাকে আমি বিশ্বাস করে অনেক কিছু বলছিলাম, সে এমন একটা প্ল্যানিং করছিল যে আমাকে পুলিশ প্রশাসনে দেবে, পুলিশের হাতে দেবে। তারপর ওর যে নিজস্ব লোক আছে, গোষ্ঠীর লোক আছে যারা আমার শত্রু ছিল, ওদের সাথে মানে পরামর্শ করছিল আমাকে মানে মারধর করবে, এই ধরনের একটা প্ল্যানিং চিন্তা ভাবনা করছিল আর কি। আমার নামে মামলা সাজাতে চাইছিল আর কি। ওই ফ্যামিলিতে ওর মা আর ভাই এবং অন্য ফ্যামিলির একজন সবাই মিলে একটা পরামর্শ করছিল আর কি। তো হয়েছে কি, আমি যদি সঠিক পথে থাকি, আপনারা যদি যে সঠিক পথে থাকবেন, যে রক্ষা করার মালিক সেই রক্ষা করবে। আবর্জনা, ময়লা, আগাছা, ডাস্টবিন এর মনে মধ্যে শেষ। পুরুষের জীবন হইল রোজগার কামাই, অর্থনৈতিক চাঙ্গা হওয়া, সৎ পথে থাকা। আর একটা নারীর জীবনে সবচেয়ে বড় জিনিস হলো, তার বড় সম্পদ হলো সচ্চরিত্র। তো এগুলি নিয়ে আমি কখনো দুঃখ করি না, কারণ কে আমার আসলো, কে গেল, কে থাকবে, এগুলি নিয়ে আমি কখনো বিচলিত নয়, চিন্তিত নয়। আমি শুধু আমার রাসূল, আল্লাহ এবং রাসূলের মুর্শিদে কেমনে সন্তুষ্টি হবে, কেমনে আমি সন্তুষ্টি পাবো, কেমনে ওনারা আমার প্রতি সন্তুষ্ট থাকবেন, আমি এই চিন্তায় ভাবনা করি। আর জীবন সঙ্গী তো আপনার প্রত্যেকটা মানুষের দরকার আছে। আর যার যার যেরকম স্বভাব চরিত্র, তার জীবন সঙ্গী কিন্তু এমনই হবে। আমার যেরকম স্বভাব চরিত্র আমার দিল জানে, আমার আল্লাহ জানেন। আর যাকে আমি বিশ্বাস করবো, পছন্দ করবো, তার স্বভাব চরিত্র যেমন আল্লাহ জানেন। যাই হোক, কতগুলি বলার উদ্দেশ্য হলো, আপনারা কিন্তু অনেকেই আছে যে অনেক ছেলেরা আছে একটু প্রেমে, মেয়ে বিশেষ করে মেয়েদের প্রেমে হোক, মেয়েদের প্রেমে বলে মেয়ে যখন একটু মানে বিচ্ছেদ গড়ে একটা মানে ব্যর্থ হয়, তখন মদ খায়, নেশা করে, বিভিন্ন আকাম কুকামে জড়িয়ে পড়ে। কেন এগুলি করবেন, কেন এগুলি করবো, কেন এগুলি করবেন কেন? যেই নারী আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে, যে বিশ্বাসঘাতক করছে আপনার, যে আপনার সৃষ্টিকর্তা, আমার আপনার সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তাকে স্মরণ করেন। এর দেহ, এই সৌন্দর্য, যা যা কিছু আছে সব কিন্তু পচা গল্লা মাটির সাথে একদম ফিনিশ হয়ে যাবে। কোথায় চুমা দিয়েছেন, আদর করছেন, মহব্বত করছেন, কোথান দিয়ে কোন জায়গা দিয়ে কী করছেন না করছেন, এগুলি কিন্তু কিছুই থাকবে না। শুধু থাকবে আপনার আমার স্বভাব চরিত্রের যে কার্যক্রমগুলি, এগুলি থাকবে। তো কথাটা আমি বলতে বাধ্য হলাম এই জন্য, যাকে আমি জীবন সঙ্গিনী করতে চাইছিলাম আর কি, 3 বছর আগে চিন্তা ভাবনা ছিল, তাকে বিশ্বাস করে আমি অনেক কিছু বলছিলাম। তারপরে সে এমন একটা অহংকার করে, আমি সে যখন চলে যে সালাম দিয়েছিলাম, সালামটা পর্যন্ত সে নেয় নাই। এমনি কথা বলছি খালকা টুকটাক, বাড়ির যে আসে সাধু সেজে গেছে, মানে ফ্যামিলিতে বলছে, মার কাছেও বলছে, ভাইজের কাছে বলছে, অন্য প্রতিবেশী এক চাচার কাছে বলছে, মানে এমন সাধু সাজছে মানে আমাকে পুলিশে দেবে, মামলায় দেবে। আর এই ওদের লোক দিয়া, মানে আমার যেগুলি শত্রু, ওদের গোষ্ঠী আপনজন লোকজন দিয়ে আমাদেরকে মারধর করবে, এই ধরনের চিন্তা ভাবনা করছিল। যাক, রাখি আল্লাহ মা রেখে। আমি বহুত বহুত অহংকারী, হিংসুকে লোকের, প্রতারকের, ছলনাময় আর মুনাফেক, বেইমানের বহুত বহুত ইতিহাসে আছে। এদের পতন যে কেমনে 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 আসে, মনে রাখবেন। মুনাফিক, বেইমান, ছলনাময়ী, মিথ্যাবাদী, প্রতারক, এগুলি অসৎ চরিত্রের মানুষগুলি, ওদের পতন অনিবার্য, অতি নিশ্চিত। যারা যারা আমারে ঠকাইছে, কষ্ট দিচ্ছে, এগুলি করছে, প্রতারণা করছে, এরা কিন্তু অলরেডি শুরু হয়েছে। আর যারা যারা আমার সাথে এগুলি করছে, এদের পতন অতি ধার প্রান্তে আসে চলে আসছে ইনশাল্লাহ। তো আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আমার জন্য দোয়া করবেন। আর আমি কখনো কোনো কিছু বানিয়ে মানে গুছিয়ে আর কাছে
বানিয়ে গুছিয়ে আমি কিন্তু এইগুলি বলি না, আমি জাস্ট বলি আমার বাস্তবতাটা। আর দেখবেন আমি ভালো কিছু প্রচার করবো, ভালো কিছু লিখবো, ভালো কিছু পোস্ট, এগুলি কিন্তু আপনি শেয়ার হয় না, লাইক হয় না, কমেন্ট হয় না। অশ্লীল, নোংরা, অসৎ এ সমস্ত যা মানে নোংরামি, যত অশ্লীল জানা বেবেচারি আকাম কুকামের যত কথাবার্তা, এইগুলি যেগুলি ভিডিও আছে দেখবেন প্রচার হইতেছে, শেয়ার হইতেছে, লাইক হইতেছে, কমেন্ট হইতেছে। তো পরিশেষে আবারও বলতে চাই, কখনো কেউই প্রেমে ব্যর্থ হয়ে কোনো নারীর জন্য কখনোই নেশা করবেন না, খারাপ জগতে যাবেন না। সবসময় আল্লাহকে চিনবেন, রাসূলকে চিনবেন। মনে রাখবেন, যেই নারী প্রতিটা আনাচে কোনাচে এই 100 টাকা, 200 টাকা, 500 টাকা দিলেই ভালো 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 মেয়ে পাওয়া যায়, সবচেয়ে সুন্দরী নারী পাওয়া যায়। তাহলে আপনি একটা নারীর জন্য কেন জীবন নষ্ট করবেন? খারাপ কাজে না যাওয়াই ভালো, সৎ পথে থাকবেন, আপনি জীবনে প্রতিষ্ঠিত হন, কিছু শরীরের জন্য ব্যায়াম ট্যাম করেন, জীবন সব প্রতিষ্ঠিত করেন। এগুলি কোনো কিছু কোনো নারীর জন্য কখনো কেউ ব্যর্থ মানে খারাপ পথে যাবেন না, এটা আমার রিকোয়েস্ট হলো আর কি। আর নারীরা যারা আছেন দেখতেছেন যেভাবে ডিপোজ হইতেছে আর কি আজকাল, টাকা ছাড়া তো নারীরা কিছু বুঝতেছে না, দেনমর ছাড়া। তবে ছেলেদেরও কিছু দোষ আছে, লুবি, ওই যৌতুক লুবি। তো যারা যেগুলি করতেছেন যাইতে কিন্তু হবে। মাটির মধ্যে দেখেন পূর্বপুরুষ যারা গেছে গইলিয়া পুঁচছে দেন, কবর কুদিয়ে দেন, কিছু নাই। হ্যাঁ, কার শরীর আমানত থাকবে, দেহ আমানত থাকবে, একমাত্র যারা খাঁটি মানুষ, খাঁটি মোমেন, ইমানদার, আল্লাহ খাঁটি বান্দা যারা, খাঁটি উম্মত যারা। আর যারা হালে বায়াতের লোক আছেন, তরিকার লোক আছেন, উল্টাপাল্টা কেউ কমেন্ট টমেন্ট করবেন না সুন্দরভাবে। কারণ খাসিলত যদি আপনার না বদলায়, স্বভাব চরিত্র যদি আপনার না বদলান, খাসিলত যদি না বদলান, যতই আপনি হুজুর মৌলবী হন, তরিকার যত ফকির ফাঁকি সাধুরি হন, কোনো কাজ আসবে না। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, তানহা হোসেনপুর গ্রাম, বাসুরচর। আমার জন্য সকলেই দোয়া করবেন। আর ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার যে অর্থনৈতিক একটা চিন্তাভাবনা আছেন, আপনাদের দোয়ায় আমি 6-7 বছর আগে যে প্ল্যানিং করছিলাম, ধাক্কা কুত্তা খাই আমার সব কিছু খালি হয়ে গেছি। আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আবার চাঙ্গা হয়ে গেছি। আর যারা যারা আমাকে না চাইছেন, মানে কী করছেন না করছেন, কম বেশি আগে প্রচার করছে, আর যারা আমার ইদানিং কিছু না চাইছে, ওরা মনে করেন যে ওদের পতন অতি তাড়াতাড়ি, ধ্বংস অতি তাড়াতাড়ি, ভয়াবহ ভয়ঙ্কর। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর গ্রাম, বাসুরচর। মামুন কাজল youtube.com, এখানে ভিডিও আছে, ভালো লাগলে দেখবেন, কমেন্টের পছন্দ কিছু দরকার নেই, উল্টাপাল্টা কেউ কিছু করবেন না। ওকে, খুদা হাফেজ। ওই পারে দেখা হইতে পারে, এপারে তো যদি থাকি আর কি, বুঝছে না, তোর অনেক কষ্ট দিলাম, যা।